বর্তমানে আমি দেখতেছি আমাকে নিয়ে অনেক ট্রোল করতেছে, আমাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করতেছে। আসলে করুক, আমার কোনো আসে যায় না। ওইসব লোকগুলো আমি কি কব, ওদের বাপ মার পরিচয় আসলে আগে জানা দরকার। কারণ ওদের বাপ মার বংশগত কিরকম, ওদের বাপ মা কেমন কি, এইগুলো যদি জানতে যাওয়া যায় তাহলে সবকিছু খুঁটিনাটি বের হয়ে যাবে। আসলে আমি এইসব নিয়ে বলতে চাই না, কারণ বাপ মা যদি ভালো থাকে অবশ্যই সন্তানও ভালো থাকে, তাদের কথাবার্তাও ভালো থাকে। যেটা সাদাকে সাদা বলবে, কালাকে কালা বলবে, এটাই ন্যায় ও ইনসাফের কথা হবে। কোনো কিছু দিয়ে ভয় পাবো না, কোনো কিছু দিয়ে ভয় দিয়ে আমাকে দুর্বলতা করা যাবে না। কারণ আমি সাদাকে সাদা বলি, কালাকে কালা বলি, আমি কাউকে দেখে ভয় পাই না। যেখানে যদি আমার শয়নে যদি আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনও যদি অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলে, আমি তাদের বিরুদ্ধে। কারণ আমি এখানে সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, পাচাটাচাটি করতে আসবো না। কারণ আমি সকল মানুষদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব, ভালো কিছু করার চেষ্টা করব। আর ওই যে ওরা যে আমাকে নিয়ে খারাপ কথা বলছে, আমাকে নিয়ে যে বাজর ভাবে টোল করছে, আরে কর রে ভাই, তোরা কর। তোদের আগে বংশ খুঁজলে তারপরে দেখা যাবে তোদের কিরকম মুরিদ। তোরা রাজাকার একবার ফুল পাবে, তোদের অন্যরকম একটা অবস্থা, তোদের অন্যরকম একটা জঘন্য আকৃতি সবকিছু। আমি আসলে বলতে চাই না। বাপের হোটেলে খাচ্ছিস তো তার জন্য বুঝতে পারতেছিস না। যদি তোর নিজের হোটেলে যদি তুই খাইতি, নিজে যদি কামাই করতি, তোর পাছাটা যদি তোরা যদি তাকায় দেখতি যে তোর পাছাটা লাল হয়েছে কিংবা কালা দাগ পড়ে গেছে, তোর বাপের পাছা কালা হয়ে গেছে, তো তার জন্য তোরা বুঝতেছিস না। তোর বাপের পাছা কালা হয়ে চামড়া উঠে গেছে, বুঝতেছিস না বাপের টাকা খাচ্ছিস। আর কনে চাঁদাবাজি করা যায়, কনে গুম করা যায়, খুন করা যায়, সেইগুলো নিয়ে তোরা ভাবতেছিস। তার জন্য মানুষের কিরা কি করতেছে, ভালো কাজ করতেছে, তাদের সেখানে যা, তোদের গুতা মারার কাজ। আসলে তোরা যে এইসব গুতা মারতেছিস, আগে তোর পাছাটা কালা কর, তারপরে তোর পাছার চামড়াটা উঠো, তারপরে তুই বুঝতে পারবি তোর অবস্থা। চাঁদাবাজি করবি, খাইতে চাস না, এই বাংলার মাটিতে আর চাঁদাবাজি হবে না। এই বাংলার মাটিতে চাঁদাবাজি আর দেওয়াও হবে না। তোর পাছা আগে তুই ঘষে ঘষে কালা করে চামড়া উঠো, কাজকর্ম করে দেখ, তারপর তুই বুঝতে পারবি টাকার কি মর্ম। বুঝছিস? টাকার মর্মটা সেই দিনই বুঝতে পারবি যখন তুই তুই যখন টাকা কামাই করতে পারবি। তুই তো এখন টাকা কামাইস না, তুই কি করিস, তোর বাপের পকেটে 2 টাকা মাইরিয়ে একটা সিগারেট ধরাস, অন্য জায়গায় ঘুরিস, আর আলতু ফালতু কথা বলিস, এরকম করিস। 2 টাকা মাইরিয়ে তুই অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকিস, নেশায় গ্রস্ত থাকিস। এরকম আমরা বুঝি না রে, তোকে দেখে আমরা সবকিছু বুঝি না। নিজে কামাই কর, দেখ তোদের সবকিছু বাইর হবি তখন। মাসে কয়দিন যায়, সপ্তাহে কয়দিন যায়, দিন কয়দিন যায়, মিনিটে কয়দিন যায়, ঘন্টায় কয়দিন যায়, সেকেন্ডে কয়দিন যায়, তখন বুঝতে পারবি হারে হারে। এখন তো বুঝতেছিস না, কারণ কি বুঝবি কি, তোর বাপের পাশা ক্ষয় করতেছিস আর তোর পাশা লাল করে উপরে উঠতেছিস, ভাবতেছিস 2 টাকা নিয়ে নিয়ে বাহাদুরি ভাবতেছিস। এসব বাহাদুরি বাদ দে, বাংলার মাটিতে আর এসব বাহাদুরি হবে না। কাজ করবি, কাজ করে খাবি, কাজ করে খেয়ে তারপরে মানুষকে কথা বলতে আসবি, তখন মানুষকে বলে তারপরে এখানে আসবি, তার আগে কোনো সময় বলতে আসবি না। তোদের আসলে তোরা আমাকে যতই চেষ্টা করিস না কেন, তোরা আমাকে নিচে নামানোর চেষ্টা করবি, আসলে আমাকে পারবি না। কারণ আমি এখানে ন্যায় ও ইনসাফের কথা সবসময় বলেই যাব। পাচাটাচাটি করার অপশন নেই। তুই যে দল করিস বা না করিস, আমি কোনো দল করি না, আমি কোনো দল করবও না, এটা আমার কোনো বাধ্যতামূলক না। আমি দল করতেই হবে, যে যেখানে সত্য সত্য বলবো, মিথ্যা মিথ্যা বলবো। কিন্তু তোরদের মতো মানুষদেরকে আমরা সাইজ করেই ছাড়বো এই বাংলার মাটিতে। চাঁদাবাজি হবে না, কোনো কিছুই হবে না ইনশাল্লাহ। এতক্ষণ ব্রাদার তাজুলের ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। আর বেশি বেশি করে শেয়ার করে দেন আর সবাইকে দেখানোর চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে।